কিছু কিছু পুরুষ আছে তার অর্থাৎ নিজের মা বাবা ভাই বোনদের খুশি রাখতে গিয়ে নিজের স্ত্রীকে ঠকায়। মা বাবা ভাই বোনের কথা রাখতে গিয়ে তাদের কথা শুনতে গিয়ে নিজের স্ত্রীকে ঠকায়। তার নিজের পরিবারের মানুষকে ভালো রাখতে গিয়ে তাদের কথা শুনতে গিয়ে নিজের স্ত্রীকে ঠকাতে গিয়ে সে যে নিজেই ঠকে যাচ্ছে সে সেটা বুঝতেই পারে না। তাছাড়া পরিবারের মানুষগুলোও বোঝে না তাদের ঘরের বউকে ঠকাতে গিয়ে তাদের পরিবারটাই ঠকে যাচ্ছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনি নফল ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, তাসবিহ পাঠ করেন, কিন্তু আপনি আপনার পরিবারের কারো হক নষ্ট করছেন অথবা আশেপাশের কোনো মানুষের হক থেকে বঞ্চিত করছেন। আপনার নফল ইবাদত কোনো কাজে আসবে না, বরং আপনার চরিত্র দেখে শয়তান আপনার ব্যবহার দেখেও হাসবে। আপনি জীবনে নফলের উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু জীবন থেকে ফরজ কাজগুলোকে বাদ দিয়ে দিচ্ছেন। নামাজ, রোজা, হজ, যাকাতে কিন্তু শুধু আমাদের জীবনে ফরজ কাজ নয়। আপনার পরিবারের হক আপনি নষ্ট করতে পারেন না, এটা আপনার দায়িত্ব, এটা আপনার জন্য ফরজ কাজ। আপনি কারো অধিকার নষ্ট করতে পারেন না। আপনি যে কাজই করবেন আপনি কোনো অন্যায় কাজ করতে পারেন না। এটা করার সময় আল্লাহকে ভয় পেতে হবে। মা বাবা ব্যক্তিগত কর্মজীবন ছাড়াও, ইবাদত ছাড়াও সন্তানকে সময় দেবে। সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার জন্যে সন্তানের সাথে অনেকটা সময় দিবে। এটা একজন মা এবং বাবার অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটি কাজ এবং ফরজ কাজ। সন্তানের মা বাবা ক্লান্ত হতেই পারে। মানসিক শান্তি যখন মনে হবে হারিয়ে যাচ্ছে তখন সেই মানসিক শান্তি খুঁজবেন সন্তানের ভিতরে। সন্তানের সাথে সময় দিবেন, সন্তানের সাথে আনন্দ করবেন, তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, আপনার মানসিক শান্তি আপনি ফিরে পাবেন। আর এর বিপরীতে কিছু করবেন, আপনি অন্যায় পথে চলে যাবেন, আর সেটা হবে আপনার জন্যে হারাম পথ, কখনোই হালাল পথ হবে না। এভাবে না চললে আপনার সন্তান হক থেকে বঞ্চিত হবে। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা আদেও কি আপনি জানেন? আপনি কি বলতে পারবেন আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা? সেটা যেহেতু অনিশ্চিত, কিন্তু আপনি সম্পদ অর্জনের জন্যে যে অপকর্ম করছেন, নিজেকে যেভাবে অন্যায় পথে নিয়ে যাচ্ছেন, আপনার অপকর্মের ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে নিশ্চিত। মনে রাখবেন, খারাপ ব্যক্তির সাথে শত্রুতা অথবা বন্ধুত্ব কোনোটাই রাখা উচিত নয়। কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর যদি কয়লা শীতল হয় তাহলে তবে তা গায়ে কালি লাগিয়ে দেয়। নিজের জীবনের কঠিন পরিস্থিতি নিজেই মোকাবেলা করতে হয়। উপদেশ অনেকেই দেয়, পাশে কিন্তু কেউ থাকে না। আপনি যদি সত্যিই বুদ্ধিমান লোক হয়ে থাকেন তাহলে আপনার পরিবারকে, আপনার সন্তান স্ত্রীকে কখনোই অবহেলা করবেন না। অনুরূপভাবে যদি আপনার স্ত্রী আল্লাহকে ভয় পায় তাহলে আপনাকে এবং আপনার সন্তান এবং আপনার সংসারকে অবহেলা করবে না। বুদ্ধিমান ব্যক্তি তার মা বাবা ভাই বোনকে গুরুত্ব দেয় ঠিকই, কিন্তু তার ব্যক্তিগত জীবন সংসার সম্পর্কে ঢাক ঢোল পিটিয়ে কোনো কাজ করে না। নিজের সংসারের দায়িত্ব, নিজের সংসারের কাজ এবং নিজের সংসারের বিভিন্ন কর্তব্য সম্পর্কে কাউকে কিছু তেমন একটা বলে না। বুদ্ধিমান ব্যক্তিরা নিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে কোনো কিছুই শেয়ার করে না। বুদ্ধিমান ব্যক্তি তর্কে জড়ায় না এবং অযৌক্তিক কোনো বন্ধু নির্বাচন করে না। বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় নিজস্ব গতিতে চলে। একটা পরিবারের সন্তানের মা বাবা যখন সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় করে, সেই সন্তান কিন্তু মা বাবার কথার অবাধ্য কিন্তু সহজে হয় না। মা বাবার উদ্দেশ্যে তাই বলতে চাই, আপনার সন্তান আপনার সম্পদ, আপনার অনেক বড় সম্পদ। তাই আপনার সন্তানের নৈতিকতা ধ্বংস হলে পস্তাবেন কিন্তু আপনি, আর কেউ নয়। যখন একজন 18+ বয়সী সন্তান, অর্থাৎ সন্তানের বয়স 18+ হওয়া সত্ত্বেও বাসা থেকে বাহিরে যাওয়ার সময় বাবা মায়ের কাছ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন বলে মনে করে, বাবা মায়ের কাছ থেকে পারমিশন নেওয়াটা জরুরি মনে করে, এই সব সন্তান কিন্তু কখনোই আনস্মার্ট নয়, দুর্বল নয়। তারা মূলত
যথেষ্ট ভদ্র এবং ম্যাচিউর। তারা বোঝে যে তাদেরকে নিয়ে, সন্তানকে নিয়ে মা বাবা আসলে কতটা চিন্তা করে। অনেকে অনেক কথাই বলবে, এটা তাদের অভ্যাস, কিন্তু আপনি সব সময় সব কথা সবাইকে বলতে যাবেন না এবং অতিরিক্ত কাউকে বোঝাতেও যাবেন না, কারণ কথারও একটা ওজন আছে যা বহন করার ক্ষমতা সবার থাকে না।